প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা ছিল একজন ইউটিউবারকে ঘিরে। ইউপির একজন ইউটিউবার যার নাম হচ্ছে গুলজার শেখ, সে রেল লাইনের উপরে নানান সব কীর্তি করে ভিডিও করে তার যে চ্যানেল, এই যে ভিডিও এইসব আর কি ভিডিও তৈরি করে তার যে চ্যানেল রয়েছে ইউটিউবে, গুলজার ইন্ডিয়ান হ্যাকার বলে চ্যানেলটার নাম, সেখানে আপলোড করত। তো আমি এইসব দেখিয়ে বলেছিলাম যে এ কি ধরনের কাজকর্ম হচ্ছে, এই যে যেভাবে এইসব করা হচ্ছে রেল লাইনের উপরে। এক তো এই কাণ্ডের জেরই এখানেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর দ্বিতীয়ত এই যে এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা, এটা দেখে তো আবার অন্য কোথাও কেউ না কেউ আবার এক্সপেরিমেন্ট করতে পারেন, ফলে সেও তো বিপদ। এক তো নিজে বিপদ মানে ওখানে ঘটানোর চেষ্টা করছে, আবার অন্যরা যাতে এটা দেখে অনুপ্রাণিত হয়ে এই ধরনের কিছু করার চেষ্টা করে, সেই কাজটাও করে যাচ্ছে এই ইউটিউবার। তো এটা কি ধরনের ব্যাপার? এই যে এত রেল দুর্ঘটনা ঘটছে, তো এই মানে শুধুই যে নিজস্ব ভুলে এইসব দুর্ঘটনা ঘটছে সেটা তো না, অনেক জায়গাতে কিন্তু নাশকতামূলক সব কর্মকাণ্ড করা হচ্ছে বা এই ধরনের সব এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তার জেরেও হয়তো ঘটছে। তো এটা কি, এত রেল দুর্ঘটনা ঘটছে, এত কিছু, আর তার মধ্যে আবার এইসবও চলছে। তো এইসব নিয়ে আমি দর্শক বলেছিলাম, আপনারা হয়তো শুনেছেন গতকালকেই, এবং আপনারা অনেকেই বলেছেন যে ইমিডিয়েটলি এই যুবককে মানে খুঁজে বের করে গ্রেফতার করা উচিত এবং তার বিরুদ্ধে বিরাট একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আপনারা অনেকেই আওয়াজটা তুলেছিলেন। তো দর্শক, আমি দেখতে পাচ্ছি খবর একেবারে সামনে চলে এসছে। ইন্ডিয়ান রেলওয়ে তাদের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দিয়ে দিয়েছে। দেখুন, এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছেন, আমি পেজটা দেখাচ্ছি। এখানে পরিষ্কার দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে যে এই যে সেই যুবক গ্যাস সিলিন্ডার ইত্যাদি নিয়ে রেল লাইনে যে ভিডিও বানাচ্ছিল, তাকে ধরা হয়েছে, পুলিশ তাকে ধরেছে, একেবারে ছবি টবি দিয়ে একেবারে দিয়েছে, এবং সেই সঙ্গে বলেছে যে সবার কাছে আবেদন, যে কেউ এমন কাজ করতে দেখলে অতি সত্বর বন্ধ করে রেল বা স্থানীয় পুলিশকে জানিয়ে দেশ সেবা করুন, জনস্বার্থে, ভারতীয় রেল কর্তৃক জারি। আমি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনারা যে আওয়াজটা তুলেছিলেন, আমারও সেই বক্তব্য ছিল যে এই যা হচ্ছে এটা তো কখনো কাম্য নয়, এটা তো একটা বিরাট বিপদের একটা ব্যাপার, আর এগুলো কি করেই বা হচ্ছে। আর আমি আপনাদেরকে গতকালকে ওর যে চ্যানেল গুলজার ইন্ডিয়ান হ্যাকার বলে, আমি সেই চ্যানেলটা খুলে আপনাদেরকে দেখেছিলাম যে লাস্ট যে ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে 2 সপ্তাহ আগে, এবং অনেক দিন ধরে প্রায় 250 ভিডিও আপলোড করা হয়েছে, এবং ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে এই রেল লাইনের উপরে এইসব রেখে টেকে, মানে বালতি রেখে, গামলা রেখে, বাটখারা রেখে, গ্যাস সিলিন্ডার রেখে, আবার মুরগি, এইসব মানে এইসবই ভিডিও। তো আমি কালকে বলেছিলাম যে এতদিন ধরে এইসব ভিডিও আপলোড হচ্ছে আর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। 2 সপ্তাহ আগেও ভিডিও আপলোড করেছে, তার মানে দীর্ঘদিন ধরে তো করিয়ে আসছে। ওপেন ফোরামে এইসব আপলোড হচ্ছে, কেনই বা তাকে ধরা হচ্ছে না? তো যাই হোক, আমি যেমন কথা বলেছিলাম, আপনারাও অনেকে আওয়াজ তুলেছিলেন। তো আজকে পরিষ্কার হয়ে গেছে, ইন্ডিয়ান রেলওয়ে তারা এই পোস্ট করে দিয়েছে। আমি যখন এই ভিডিও তৈরি করছি তার 1 ঘন্টা আগে এই ভিডিও পোস্ট করেছে, আপনারা দেখুন। একেবারে ছবি টবিও রয়েছে, ছবি টবি দিয়ে পুলিশ যে ধরেছে সেই ছবি দেওয়া হয়েছে, এবং এই ধরনের কাজকর্ম হতে দেখলে জানাতে বলা হয়েছে রেলকে বা স্থানীয় পুলিশ প্রশাসনকে। সেই কথাও ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এটা খুব ভালো লাগলো, আমরাও নজরে আনলাম, আপনারাও হয়তো শেয়ার করে নজরে এনেছেন, বা আমার আগে হয়তো আরো অন্য কেউ নজরে এনেছেন। তো এইভাবে কিন্তু নজরে আনতে হবে। কোথাও যদি কিছু এই ধরনের শয়তানি হয় বা পাগলামি হয়, সেগুলোকে নজরে আনতে হবে। যা খুশি তো করা যায় না। রেল ট্র্যাকে এইরকম এক্সপেরিমেন্ট কি করে হতে পারে? এত মানুষের জীবন যেখানে জড়িত, মানে রেল পরিষেবাতে যারা রেলে যাতায়াত করেন, তো সেখানে যদি এইরকম এক্সপেরিমেন্ট চলে, এই যে পাথর রেখে ইত্যাদি রেখে, তো যে কোনো সময় বিপদ ঘটবে। আর যেসব বিপদ ঘটছে তার অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের কারণই উঠে আসছে। রেল লাইনে এইসব রেখে দেওয়া হয়েছে। আমি একটা ভিডিও আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, কেমন করে একটা রড রেল লাইনে গেঁথে দেওয়া হয়েছে কার্যত। তো এইরকম হলে তো হবেই, এবং এটা তো আরো বিপজ্জনক যে নিজে করছে আবার সবাইকে দেখাচ্ছে,
দেখাচ্ছে ভিউ বাড়ানোর জন্য। ইউটিউব, সবাই এখন ইউটিউবার হতে চাইছে না, ইউটিউবার হয়ে যাবো, সস্তায় পয়সা ইনকাম করব, মানে ওই আর কি কিছু এইসব বানিয়ে টানিয়ে একটা সেন্সেশন ক্রিয়েট করে একটা কিছু ভিউ বাড়িয়ে দেবো, তা সেখান থেকে ইনকাম হবে। তো এইরকম আর কি ওই সবাই ইউটিউবার। এখন তো দেখছেন সবাই মানে ইউটিউবারের শেষ নেই। এখন একটা সময় আমরা কজন ছিলাম কথা বলতাম, এখন ইউটিউবারের শেষ নেই। ঠিক আছে, ইউটিউবার হতেই পারেন, প্রত্যেকের একটা স্বাধীনতা রয়েছে, তো হচ্ছেন হন, কিন্তু এমন কিছু কেন যে যার জন্য মানে বিপদ ঘটতে পারে, রেল দুর্ঘটনা ঘটতে পারে, সেটা নিজে করার চেষ্টা করছি, আবার অন্যদেরকে শেখাচ্ছি এইভাবে করো, বা তোমরাও এক্সপেরিমেন্ট করো, বা এটা দেখো আমি এরকম করে ইউটিউবার হয়ে গেছি, আমার এত ভিউ হয়ে যাচ্ছে। এবারে ওটা দেখে যাদের ভিউ হয় না কিন্তু বড় ইউটিউবার হতে চান, তারাও এখন এই ধরনের সব কাজকর্ম, নাশকতামূলক সব কাজকর্ম তারাও করবেন বা করবে। তো এর জন্য তো বিপদ বাড়বে। তো ফলে মানে একে তো ধরা উচিতই, এবং এই ধরনের কাজকর্ম আগামী দিনে যাতে কেউ না করার সাহস পান, সেই জন্য কড়া কোনো স্টেপ নেওয়া উচিত রেলের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে। আমি কিন্তু গতকালকে বলেছিলাম এবং আপনারাও অবশ্যই বলেছিলেন। তো আজকে সেই খবর সামনে এসছে যে এই যুবককে খুঁজে বের করে, অর্থাৎ গুলজার শেখকে ইউপির, তাকে ধরা হয়েছে, পুলিশ তাকে ধরেছে, অ্যারেস্ট করেছে এবং সেটাও সামনে এনেছে। আমি এটাও বলেছিলাম যে অ্যারেস্ট করে শুধু চুপি চুপি জেলে ঢুকিয়ে দিলে হবে না, প্রকাশ্যে আনতে হবে, জানাতে হবে যে এই ধরনের কর্মকাণ্ড করলে পুলিশ গ্রেপ্তার করবে। এবং আমি আরো বলতে চাই আজও, যে শুধু ওই আটক করলাম, গ্রেপ্তার করলাম, তারপর ছেড়ে দিলাম তা না, বড় কোনো শাস্তি দিতে হবে এইসব ছেলেদেরকে, এবং সেই শাস্তি কি দেওয়া হচ্ছে সেটা প্রকাশ্যে আনতে হবে, সেটাকেও প্রকাশ্যে আনতে হবে। প্রকাশ্যে না এলে অ্যালার্ট হবে না বিষয়টা, যা খুশি করা যায়। এমনিতেই তো আমাদের জানেন আপনারা, দেশের অভ্যন্তরে একটা শক্তি সবসময় দেশ বিরোধী কাজ করার চেষ্টা করে, দেশের যে সম্পদ সেগুলোকে নষ্ট করার চেষ্টা করে, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়ে নিজেদের পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করে, এ তো আছেই। আবার তার সঙ্গে যদি আবার এইসব চলে ইন্ডিভিজুয়ালি ইউটিউবার হিসেবে, আমি জানি না আবার এর পেছনে আরো কোনো ব্যাকিং আছে কিনা, সেটাও দেখতে হবে। শুধু কি ওর নিজের ইচ্ছেতে করা ভিডিও বা ভিউ বাড়ানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে, সেটা দেখতে হবে। তো বন্ধ করতে হবে, এগুলো সব বন্ধ করতে হবে। না হলে এই, আমি তো আগেও বলেছি যে দুটো পাতের উপর দিয়ে একটা ট্রেন চলে, এত মানুষ যাতায়াত করেন, মানে একটু এদিক ওদিক হলেই বিপদ, ফলে আমাদের সকলের দায়িত্ব এই রেল ট্র্যাককে ঠিক রাখা, এবং মানে আমরা এমন কিছু করব না যার জেরে বিপদের কোনো কারণ হয়ে দাঁড়াবে। তো সেজন্য নিজেরা করবোই না, আর যেখানে যা দেখবো এইসব, সেগুলো প্রথমত বারণ করব, আর প্রকাশ্যে আনবো। দরকার হলে আমাদের নজরে আনুন, আমরা এগুলো পাবলিশ করব, প্রকাশ্যে আনবো, যাতে করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং সেই খবর যাতে ছড়িয়ে পড়ে এবং তার জেরে যদি সতর্ক করা যায়। আলটিমেটলি আমরা চাই আমাদের যে রেল, ভারতীয় রেল, গর্বের রেল, সেটা সুরক্ষিত থাক। দর্শক বলবেন যে পদক্ষেপ একেবারে খুবই দ্রুতই বলবো, পদক্ষেপ নেওয়া হয়েছে, ছেলেটিকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা হয়েছে। এই সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং কি ধরনের সাজা দেওয়া উচিত আপনাদেরও সাজেশন থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।